হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 23। ভিডিও শুরুতেই আমরা তাইকিকে দেখতে পাই, যে তার পছন্দের মেয়ের নাম বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কিও তাইকিকে বাঁচানোর জন্য বলে ওঠে, আমার তো মনে হয় যে তাইকি ইউসাকে সবচেয়ে বেশি পছন্দ করে, কারণ যখন সে বাসে করে এখানে আসছিল তখন সে ইউসাই করছিল। এই কথা শোনার পরে সেখানে উপস্থিত আয়ামি খুবই রেগে যায় আর বলে, দেখো এটা হতে পারে না, এবং তাইকির উপর সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, তুমি আমার এবং ইউসার মধ্যে কোনোভাবেই হস্তক্ষেপ করো না। কিন্তু যাই হোক, এরপর সেখানে একজন লোক আসে এবং বলে, চলো ঘুমানোর সময় হয়ে গেছে, এখন সবাই নিজের রুমে গিয়ে ঘুমাও। এরপরেই সবাই তাদের রুমে যেতে শুরু করে। তখনই তাইকি কিওকে ধন্যবাদ জানায় আর বলে, ভাই তুমি আমার জীবন বাঁচালে। কিও বলে, হ্যাঁ সেটা নয় ঠিক আছে, তবে আমার না কিরকম একটু মনে হচ্ছে যে তুমি তো ঠিক নামটা বলতেও পারতে না। আমি জানি তুমি চিনাসুকে পছন্দ করো, কিন্তু তোমার আবেগ দেখে আমার মনে হচ্ছে যে তুমি ধীরে ধীরে হিনার প্রতিও অনুভূতি তৈরি করছো। এই কথা শোনার পরেই আমাদের তাইকি তো বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, সে ঠিকই বলেছে, কারণ কিছু কিছু মুহূর্তে আমি হিনার সাথে খুবই কাছাকাছি হয়ে যাই, আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছে। এরপরে সে আয়ামের কথা মনে করে, যেখানে সে বলেছিল, যদি কোনো মেয়ে কোনো ছেলেকে কনফেস করে তাহলে সেই ছেলের মনে তার প্রতি অনুভূতি তৈরি হতে শুরু করে। আর এইসব ভেবে ভেবেই আমাদের তাইকি এখন ঘুমাতেই পারছিল না। কিন্তু যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই যেখানে সবাইকে খুবই সকাল সকাল উঠিয়ে দেওয়া হয়। সবাই খুবই বিরক্ত ছিল এত সকালে উঠে, কিন্তু আমাদের তাইকির তো অভ্যাসই ছিল সকালে ওঠা, সে একদমই ফ্রেশ ফিল করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে একজন লোক আসে, যার হাতে একটা ব্যাগ ছিল। সে জিজ্ঞাসা করে, এই ব্যাগটা কার, কেউ কি জানো? তাইকি দেখেই বুঝতে পারে যে এই ব্যাগটা হলো হিনার ব্যাগ। তখন সে লক্ষ্য করে যে জিমন্যাস্টিকের ভ্যানটাও তো ছুটে যাচ্ছে। সে দৌড়াতে শুরু করে, আর ভাগ্যবশত হিনাও তাইকিকে লক্ষ্য করে আর ভ্যানকে থামিয়ে তাইকির হাত থেকে ব্যাগটা ফেরত নিয়ে নেয়। এই ঘটনায় তো হিনা খুবই ইমপ্রেস হয়। কিন্তু যখন তাইকি প্র্যাকটিসের জন্য ফিরে আসে, তখন সে দেখে যে বাস্কেটবল টিমের ছেলেরাও দৌড়াচ্ছে, যেখানে সেই বিদেশি ছেলেটাও ছিল, যার নাম হলো মাসুও। সে এখনও চিনাসুর সাথেই রয়েছে। এটা তাইকির একদমই পছন্দ হয়নি। কিন্তু যাই হোক, এরপর একটা খুবই কঠিন প্র্যাকটিস সেশন হয়। এরপর সবাই খেতে যায়। সেখানে ব্যাডমিন্টন টিমের ছেলেরা জানোয়ারের মতো খাবার খাচ্ছিল। এটা দেখে আয়ামি বলে, আরে একটু শৃঙ্খলার সাথে খাও না, দেখো বাস্কেটবল টিমের ছেলেরা কত সুন্দরভাবে খাচ্ছে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে চিনাসু আবার মাসুওর সাথে বসেই খাবার খাচ্ছে। তাইকির এবারও এটা দেখে একদমই ভালো লাগেনি। কিন্তু তখন হারিও বলে, আমি জানি না কেন, কিন্তু ওই ছেলেটাকে দেখে আমার হঠাৎই অনেক সম্মান অনুভূত হচ্ছে। ছেলেটাকে দেখেই মনে হচ্ছে ও খুবই শক্তিশালী, এবং আমি নিশ্চিত যে ও খুব ভালো খেলে। এই কথা বলার সময় আয়ামিও বলে, হ্যাঁ আমারও এটাই মনে হয়। আর তোমার মনে হয় না যে চিনাসু আর মাসু ওকে একসাথে খুবই ভালো দেখাচ্ছে? যেই কথা শুনে তাইকির মনে হয় যেন তার জ্বলন্ত ঘায়ে কেউ নুনের ছিটে দিয়ে দিল। তবে যাই হোক, এরপরেই আমরা দেখতে পাই যে খাওয়া শেষ করে তাইকি আলাদা যাচ্ছিল, আর তখনই তার সামনে চিনাসু আসে। দুজনেই একে অপরের খেলার প্রশংসা করে। কিন্তু যখন তাইকি যেতে যাচ্ছিল, তখন চিনাসু তাকে পেছন থেকে ধরে ফেলে এবং বলে, তোমার হাতে কি হয়েছে? তাইকি বলে, আসলে আমি খেলার সময় একটু পড়ে গিয়েছিলাম, যার কারণেই আমার এই অল্প চোট লেগেছে। এইটা দেখে চিনাসুরো তাইকির খুবই যত্ন নেয় এবং তার পকেট থেকে একটা ব্যান্ডেজ বের করে তাইকির হাতে লাগিয়ে দেয়। সে বলে, একটু সাবধানে প্র্যাকটিস করো, আমিও আগে অনেক পড়তাম, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। এরপরে চিনাসুর বন্ধু তাকে ডাকে এবং চিনাসু সেই দিকে চলে যায়। কিন্তু সেখানেই আমরা আবার মাসুওকে দেখতে পাই, আর তাইকি তো মাসুওকে দেখে একদমই ফ্রিজ হয়ে যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই সন্ধ্যার দৃশ্য, যেখানে তাইকি তার বন্ধুদের সাথে রুমের দিকে ফিরে আসছে। তখন সে লক্ষ্য করে যে চিনাসুর বন্ধুরাও আসছে, কিন্তু তাদের মধ্যে চিনাসু নেই। তাইকি জিজ্ঞাসা করে, চিনাসু কোথায়? তখন একটা মেয়ে বলে, চিনাসু আসলে জগিং করতে বেরিয়েছে। তাইকি বলে, সে কি একাই গেছে? মেয়েটা বলে, হ্যাঁ একাই গেছে, কিন্তু চিন্তা করো না, সে খুব বেশি দূরে যায়নি, আর আসলে আমি খুবই ক্লান্ত ছিলাম, তাই আমি ওর সাথে আর যেতে পারিনি। এই কথা চলার সময় সেখানে মাসুও আসে। মাসুও বলে, বাপরে,
আমার তো মনে হচ্ছে যে তুমি হয়তো চিনাসুর খুবই বড় ফ্যান। এভাবেই সে তাইকিকে টিজ করতে শুরু করে। তাইকি মনে মনে বলে, আরে নিজের কাজ কর না ভাই, তুমি চিনাসুর বয়ফ্রেন্ডের মতো আচরণ কেন করছো? কিন্তু তখনই চিনাসুর একটা বন্ধু বলে, তুমি একটু বেশিই অ্যাক্ট করছো না? মানে তুমি চিনাসুর বয়ফ্রেন্ডের মতো কেন অ্যাক্ট করছো? এই কথা শুনে মাসুও বলে, আচ্ছা আমি কি সত্যি তেমন অ্যাক্ট করছি? না না, আমি তো এমন করছি না। আর এই বলেই মাসুও চলে যায়। অন্যদিকে আমরা হিনাকে দেখতে পাই যে পুরো হলে তাইকিকে খুঁজছে, কিন্তু কেউই তাইকির সম্পর্কে কিচ্ছু জানে না, কারণ তাইকি তো বেরিয়ে পড়েছে চিনাসুকে খুঁজতে। তাইকি সেই জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে থাকে আর মনে মনে ভাবে, চিনাসু একা কেন বেরিয়ে গেল? কিন্তু যাই হোক, আমাকে তো ওকে খুঁজতেই হবে, আর এর ফলে আমার জগিংও হয়ে যাবে। সে এই ভেবেই সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার চোখে একটা সাইন পড়ে, যে সাইনে লেখা রয়েছে এই এলাকায় প্রচুর ভাল্লুক ঘোরাফেরা করে। আর এটা পড়া মাত্রই তাইকির শরীর ঘেমে যায়, তার শক্তি যেন মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যায়। তার মাথায় নেতিবাচক চিন্তা ঘুরপাক খেতে শুরু করে, কোথাও চিনাসুকে ভাল্লুকে আক্রমণ করেনি তো? সে ভাবতে থাকে, কেন জানি না, কিন্তু চিনাসু আমার সঙ্গে কিছুই শেয়ার করে না। আমরা তো এত কমফোর্টেবল হয়ে গেছি, দারুণ বন্ধু হয়েছি, তবুও আমি বুঝতেই পারি না যে তার মনে কী চলছে। তাইকি দৌড়াতে থাকে আরও জোরে চিনাসুকে খুঁজে বের করার জন্য। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে। সে ফিরে তাকাতেই দেখে যে চিনাসু সেখানেই দাঁড়িয়ে আছে। তবে শুধু চিনাসু নয়, তার পিঠে একজন বৃদ্ধাকে বহন করছে সে। তাইকি ছুটে গিয়ে জিজ্ঞাসা করে, এটা কি হচ্ছে? তুমি এখানে কি করছো? বৃদ্ধা জানান, আসলে কাজের জন্য সে একটু দূরে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তার পা মচকে যায়, সেই কারণে সে ঠিকমতো চলাফেরা করতে পারছিল না। তখনই চিনাসু তাকে দেখে এগিয়ে আসে এবং তাকে পিঠে চাপিয়ে সাহায্য করে আর এই পর্যন্ত নিয়ে আসে। এটা শুনে তাইকিও খুশি হয়ে যায়। তবে বৃদ্ধা বলেন, ঠিক আছে বাবা, তুমি অনেকটা নিয়ে এসছো, আর দরকার নেই। তুমি হয়তো এতক্ষণে ক্লান্তও হয়ে গেছো, এখান থেকে আমি নিজেই বাড়ি চলে যেতে পারবো। কিন্তু চিনাসু বলে, না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওয়ার্কআউট করি, ট্রেনিং করি, আমি যথেষ্ট শক্তিশালী। তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই বৃদ্ধাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আর বাড়িতে পৌঁছানোর পর সেই বৃদ্ধার স্বামী খুবই খুশি হয়ে যান, আর কৃতজ্ঞতা স্বরূপ তিনি চিনাসু আর তাইকিকে কিছু কুকিজ খেতে দেন। আর তারপরে মজা করে বলেন, তোমাদেরকে তো দেখে কাপল বলে মনে হচ্ছে। এটা শুনে তাইকি তাড়াতাড়ি বলে ওঠে, না না, ও সমস্ত কোনো ব্যাপার না, আমরা শুধুই বন্ধু। তবে মনে মনে তার এটা খুবই ভালো লেগেছিল। কিন্তু দাদাজি হাসতে হাসতে বলেন, আমি তো ভেবেছিলাম যে তুমি চিনাসুকে খুঁজতে এসেছিলে। তাইকি তখন অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ সেটাও ছিল, কিন্তু আসলে আমি জগিংয়েও বেরিয়েছিলাম। দাদাজি তাদের দুজনকে নিজের গাড়িতে বসিয়ে তাদের খেলার মাঠ পর্যন্ত পৌঁছে দেন, আর গাড়ি থেকে নামার সময় বলেন, ঠিক করে বিশ্রাম নাও, কালকে তো তোমাদেরকে আবার প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখা যায় যে চিনাসু আর তাইকি একে অপরকে বিদায় জানিয়ে নিজেদের রুমের দিকে চলে যায়। তাইকি রুমে ঢুকেই ঘুমিয়ে পড়ে, যেন সে কোনো বিশাল পর্বত জয় করে এসেছে। আর চিনাসুর কথা ভেবেই সে তৃপ্তির নিঃশ্বাস ফেলে। এরপর পরের দিনে দৃশ্যে আমরা দেখতে পাই যে দুজন খেলোয়াড় মাঠে প্র্যাকটিস করছে। তখনই আয়ামে এসে বলে, তুমি তো দারুণ খেলছো। কিন্তু এই কথা শুনেই অন্য খেলোয়াড়টি রেগে যায়, আর সে বলে, কি বললে? মানে তুমি বলতে চাইছো যে আমি ভালো খেলছি না? তুমি আমার প্রশংসা কেন করলে না? যার উত্তরে আয়ামে বলে, না না, আমি এরকমই একদম বলতে চাইনি। কিন্তু অন্য ছেলেটা বলে, ঠিকই বলেছে, আসলে সে শুধুমাত্র আমাকেই পছন্দ করে, তাই শুধু আমার প্রশংসা করেছে। তাই কি দূর থেকে এই সমস্ত দেখে বলে, এটা কি হচ্ছে আমাদের সমাজে? আর এরপর সে আবার নিজের খেলায় মন দেয়। মাঠে উপস্থিত আয়ামে তাইকির খেলাও লক্ষ্য করে আর মনে মনে ভাবতে থাকে, বাহ, তাইকি তো খুবই ভালো খেলে, কিন্তু তার পক্ষে ইউসাকে হারানো সম্ভব নয়। এরপরে জিমন্যাস্টিকের দল জিমে আসে। তারা জিম থেকে বেরিয়ে যাওয়ার সময় হিনার একটা বান্ধবী বলে, আজ তো তোমার দিনটা বেশ ভালো যাবে মনে হচ্ছে, কারণ তুমি সকাল সকালে তাইকিকে দেখতে পেয়েছো। সে পরামর্শ দেয়, তুমি কেন তাইকিকে জিজ্ঞেস করো না যে সে তোমার সম্পর্কে কী ভাবে। শুনেছ তো, বনফায়ারে কাপলরা একে অপরকে প্রপোজ করলে তাদের সম্পর্ক নাকি অনেক দিন টেকে। তুমিও তো তাকে সেখানে প্রপোজ করতেই পারো। কিন্তু হিনা মাথা নাড়িয়ে না বলে আর বলতে থাকে, না না, আমি এসব করব না। আমি চাই না যে জোর করে কিছু হোক, আমি অপেক্ষা করব।
যতক্ষণ না আমি বুঝতে পারছি যে তাইকি সত্যি সত্যিই আমাকে ভালোবাসে কিনা। আর এখানেই শেষ হয় এপিসোড 23। পুরো পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।